ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা শাহিন শাহ আফ্রিদি বিপিএলে এসেই পাচ্ছেন না ছন্দ, তা নিয়ে চাপা টেনশন ফরচুন বরিশালে। সিলেট পর্বে তবুও নির্ভর দেখা গেছে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালকে। তবে কাদের ভরসায় আত্মবিশ্বাসী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা? কেমনই বা হলো তাদের প্রস্তুতি? বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। একদিকে গা গরম করছেন রিয়াদ মোহাম্মদ নবীরা, অন্যদিকে শাহিন আফ্রিদি তখন বসে বসে দেখছে দৃশ্য। খানিক বাদে কিছুক্ষণ হেঁটে এসে বসে পড়লেন, হাতে নাস্তা। দেখলে মনে হবে বেশ চিল মুডেই আছেন শাহিন, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ফরচুন বরিশালের জার্সিতে এবার বিপিএল এর প্রথম 2 ম্যাচেই পাকিস্তানি এই ইগল ছিলেন উইকেট শূন্য। প্রথম ম্যাচে 4 ওভারে রান দিয়েছিলেন 33, এর দ্বিতীয়টিতে 3 ওভারেই 31। 5 ম্যাচের জন্য বরিশালে খেলতে আসা শাহিনের বোলিং এর ছন্দ খুঁজে না পাওয়া নিঃসন্দেহে খানিকটা চাপ তৈরি করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। তবে শাহিন যেন ছন্দ পেতে নির্ভর থাকাকেই মন্ত্র মানছেন। নির্ভর দেখা গেছে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালকেও। অবশ্য থাকবেনই না কেন, চাপ যেমন আছে বরিশালে, তেমনই আছে দলকে চাপ মুক্ত রাখার নায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। ফিনিশিং এ যার ব্যাট স্বস্তি দিচ্ছে দলকে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফর্ম যিনি টেনে এনেছেন বিপিএলেও, প্রথম ম্যাচেই অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখেও খাদের কিনারে থাকা দলকে টেনে তুলে খেলেছেন 26 বলে 56 রানের ইনিংস, হয়েছেন ম্যাচ সেরাও। এর আগে চোট পেয়ে মাঠ ছাড়া মুশফিককে আজ দেখা গেল ব্যাট হাতে তৈরি হতে, যেন কোনো কিছুই থামাতে পারবে না মিস্টার ডিপেন্ডেবলকে। আরেকদিকে ক্যারিবিয়ান কাইল মায়ার্স তখন হাঁকাচ্ছেন একের পর এক বিশাল বিশাল ছক্কা, যার কয়েকটিতে বল চলে গেছে স্টেডিয়ামের বাইরেই। মায়ার্সের ব্যাটে আগুন যেন আভাস দিয়ে গেল বরিশালের ছন্দে ফেরার। রায়ান আহমেদ, ৭১।